এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর আজ নামাজের মধ্য দিয়ে কিন্তু উদযাপন করছে মুসল্লিরা। এবং আমরা লক্ষ্য করেছি বেলা যদি বলা যায় সকাল 8টা সাড়ে 8টা নাগাদ কিন্তু কেন্দ্রীয়ভাবে জাতীয় ঈদগাহ ময়দানে কিন্তু ঈদের নামাজ আদায় হয়েছে। এবং এরপর যদি বলা যায় বাইতুল মুকাররমও কিন্তু 5 দফায় কিন্তু আসলে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। এবং এই মুহূর্তে যদি বলা যায় জামাত শেষে অনেকেই বাড়িতে যাচ্ছেন, বাসায় যাচ্ছেন এবং পরিবার নিয়ে হয়তো বের হবেন। ঈদের যে আনুষ্ঠানিকতাগুলো থাকে, নামাজ আদায়, তারপর বিভিন্ন উৎসব মুখর করা। এবং আজ জেনে থাকবেন যে সকালেই কিন্তু ঈদ উদযাপন করতে বা মুঘল সাম্রাজ্যের মতো যে সংস্কৃতি, সেই সংস্কৃতি লালন করে একটি মিছিলও করার কথা রয়েছে। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি রাজধানীর শাহবাগ, যেটি একটি ব্যস্ততম সড়ক। ঈদের সময় নগরবাসী অনেকেই আসলে ঢাকার বাইরে নিজ বাড়িতে, গ্রামের বাড়িতে চলে গেছেন ঈদ উদযাপন করতে। আর এরই মধ্যে ঢাকায় বাইতুল মুকাররম সহ বিভিন্ন এলাকাগুলোতে, মসজিদগুলোতে কিন্তু নামাজ আদায় হয়েছে, জামায়াতের মাধ্যমে কিন্তু নামাজ আদায় হয়েছে। এছাড়া আমরা লক্ষ্য করেছি জাতীয় ঈদগাহ ময়দানে কিন্তু প্রধান উপদেষ্টা তিনি কিন্তু আসলে বক্তব্য রেখেছেন। নামাজ আদায় শেষে তিনি কিন্তু আসলে সকলের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু আসলে বাইতুল মুকাররম এবং জাতীয় ঈদগাহ ময়দানে তারা কিন্তু এসেছেন। এবং বিভিন্ন দেশের কূটনীতিকরাও কিন্তু আসলে জাতীয় ঈদগাহ ময়দানে এসেছেন, যেমনটি আমরা লক্ষ্য করেছি। এবং এই মুহূর্তে যদি বলা যায় ঢাকার যে সড়ক একদমই স্বাভাবিকভাবে অন্যান্য দিনের তুলনায় একটু অন্যরকম, ভিন্ন মাত্রায় মোটর সাইকেলের আধিক্যতা রয়েছে। এছাড়া যদি বলা যায় যে গণপরিবহন যেমন নেই বললেই চলে, নেই বললেই চলে বললে ভুল হবে, একদম নেই বললেই হয়। এছাড়া আমরা লক্ষ্য করেছি মোটর সাইকেল, রিক্সা, সিএনজি, ব্যক্তি মালিকানাধীন গাড়িগুলো কিন্তু অল্প অল্প করে চলছে। কেননা কিছুক্ষণ আগেই কিন্তু আসলে ঈদের যে জামাত, সেই জামাতটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এবং এর পরপরই আসলে মুসল্লি যারা রয়েছেন নামাজ আদায় শেষে পরিবারের সঙ্গে নিয়ে কিন্তু তারা আসলে বাড়িতে, বাসায় হয়তো বাবা যাচ্ছেন এবং সেখান থেকে মিষ্টি মুখ করে, যেমনটি আমরা অনেকের সঙ্গে কথা বলে যারা বলছে, এরপর পরিবার নিয়ে আসলে বেলা বাড়ার সঙ্গে ঠিক সকালের পরে আসলে পরিবার নিয়ে তারা বিভিন্ন বিনোদন যে স্পটগুলো রয়েছেন সেখানে ঘুরতে যাবেন। এছাড়া পরিবার নিয়ে মূলত ছুটি পেয়েছে, সেই পরিবার সঙ্গেই আসলে তারা ইতি করতেছে। আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক বাংলা মোটরে, যে বাংলা মোটরের পরিবেশগুলো আমরা দেখাতে চাই যে একদমই স্বাভাবিক, অন্য দিনের তুলনায় অনেকটাই ফাঁকা। অন্যান্য দিনের তুলনায় কিন্তু অনেকটাই ফাঁকা এবং ঈদ উদযাপন করছে মানুষ। এবং রাস্তায় পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু মোতায়েন রয়েছে, নাগরিকবাসীর সেবার জন্য তারা কিন্তু রয়েছে। এমনটি কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে, যেমন ডিএমপির পক্ষ থেকেও এর আগে বলা হয়েছিল। এবং আমরা যদি দেখাই এই সড়কটিতেও কিন্তু একই অবস্থা, যে একদমই শূন্য। তবে কিছু ছোট ছোট যদি বলা যায় থেমে কিছু গণপরিবহন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া ঢাকার সড়কগুলো যদি বলা যায় একদমই শূন্য অবস্থায় রয়েছে বা খালি অবস্থায় রয়েছে, যেখানে কোনো যানজট নেই এবং মানুষ ঘুরছে। এবং দেখছেন মোটর সাইকেলে করে কিন্তু তারা ঘুরছে, ঈদ উদযাপন করছে। নামাজ আদায় শেষে তারা আসলে মূলত তারা পরিবারের কাছে যাচ্ছে। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো বা মানুষের রাস্তায় বা বাইরে বের হওয়ার সংখ্যাটা হয়তো বা বাড়বে। কেননা বিশেষ করে বিনোদন কেন্দ্রগুলোতে আসলে পরিবারের সদস্যদের নিয়ে তারা কিন্তু ঈদ উদযাপন করবে। দর্শক, দেখাচ্ছিলাম রাজধানীর শাহবাগ বাংলা মোটর এলাকার যে সড়কের অবস্থা সেটি। এবং সকলের ঈদ ভালো কাটুক, আনন্দে কাটুক, পরিবারের সঙ্গে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ঘুরান্ত এদিকে জানতো দেখাই ঘোরা গাড়িটা একটু দাঁড়ান, হালকা ঘোরা গাড়িটা দেখাই।
যান দেখি যান 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 ওই যে ওই বিল্ডিং এর সামনে যান আগে যান না পুরো গেটের আগে যাওয়া সম্ভব না না এইদিকে আগে যান তো টান দেন টান দেন টান দেন টান দেন ঘোড়াটা দেখাই একটু যাচ্ছে গেটের সামনে চলে যান আগে একটু ফাস্ট একটু ফাস্ট বাস 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 বাস